লোকে কি বলবে যদি তোমার বাড়ির লোক আমাকে পছন্দ না করে বা আমাকে মেনে না নেয়? এই কথাগুলো নিয়ে তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল, আজও আমার মনে আছে। আমি এতগুলো বছর পরেও এই কথাগুলো আমি ভুলিনি। কয়েকদিন আমি আমার ফোন বন্ধ করে রেখেছিলাম। কয়েকদিন পর সকালে আমি আমার ফোন খুললাম, দেখলাম 100-এর উপরে যে কলগুলো তুমি করেছো আমায়। লিখলে, কোথায় তুমি? তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করছো? মোবাইলটা তো ওপেন করো। তোমার জন্য আমি 2 দিন খাইনি, 2 দিন ঘুমাইনি। তোমার সাথে আমি দেখা করব। তুমি স্নান করে সরস্বতনে চলে আসো। আমি তোমার জন্য বসে আছি, প্লিজ রাগ করো না, প্লিজ চলে এসো। আসলাম। বলে, কিসের এত রাগ তোমার? কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? তুমি যেমন আছো ঠিক আছো। তুমি কালো, তোমার পেট বড় হয়ে গেছে, কিংবা তোমার টাকা পয়সা আছে, এটা দেখে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি তুমি যেরকম আছো ঠিক আছো। আমি তোমাকেই ভালোবাসি। তুমি যেরকম থাকবে আমি তোমাকেই ভালোবাসবো। তুমি আর কিছু কি জানতে চাও? আমার বাড়ির লোক তোমাকে পছন্দ করুক বা না করুক, মেনে নিক বা না নিক, তাতে আমার কিছু যায় আসে না, কেননা আমি তোমাকে ভালোবেসেছি। দরকার হলে আমরা পালিয়ে যাব, তোমাকে বিয়ে করব পরিবারের বিপক্ষে গিয়ে, তবু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি হারাতে পারবো না। এবার তো একটু হাসো। এটা গল্প নয়, এটা ভালোবাসা। এরকম যদি ভালোবাসা সবার ভাগ্যে হতো, তবে কোনো প্রেমিকাকে না কাঁদাতে পারতো, না কোনো প্রেমিকা কোনো প্রেমিককে কাঁদাতে পারতো। ভালোবাসাটা ঠিক এরকমই হওয়া উচিত। তুমি দেখতে যেরকমই হও, কালো, বেটে, মোটা, তোমার টাকা থাক বা না থাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে ভালোবেসেছি, এখনো বাসি, আর ভবিষ্যতেও তোমাকেই ভালোবেসে যাব। জানি না কথাগুলো কতটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, যাতে পরবর্তী ভিডিও করতে পারি আরো উৎসাহিত হই। ধন্যবাদ সকলকে। নমস্কার। সবাই ভালো থাকবেন। নমস্কার।